গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 8:30। তো আমি জানলা ঠাল্লা কিছু খুলিনি, কেননা বাইরে কাজ হচ্ছে, ভীষণ আওয়াজ হচ্ছে, সিমেন্ট বালি মাখছে, তার কোদালের আওয়াজ প্রচণ্ড হচ্ছে। আর বালি সিমেন্ট পাথর দিয়ে মাখলে এটা কেমন ঘর 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 করে আওয়াজ হয় না, সেই আওয়াজটা হচ্ছে। তো তাই জন্য আর জানলা ঠাল্লা খুলিনি। আমার এক্ষুনি একটা টেস্ট হলো, তো তোমাদের সাথে দেখাচ্ছি তোমাদেরকে। তো যাই হোক, মমস মামুন ব্লগসে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, কিন্তু আমি একটু অসুস্থ আছি। তাও তোমাদের সঙ্গে এসছি শেয়ার করতে, সারাদিনে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের দেখাই যে আমার টেস্টটা হয়েছে, একটু তোমাদের সেটাই দেখাই। তো এই দেখো, এখানে টেস্ট হয়েছে, এখানে তুলো লাগিয়ে দিয়ে গেছে, অনেকটাই রক্ত নিয়ে গেল, অনেক কিছু টেস্ট হবে, সুগার, লিভারের কিছু কি ফ্যাটি লিভার টিভার এরকম কিছু একটা দিয়েছে। তারপরে হিমোগ্লোবিন আমার ভীষণই কম, তো সেগুলোই টেস্ট করতে দিয়েছে। অনেক কিছু দিয়েছে, হিমোগ্লোবিন, তারপরে থাইরয়েড, লিভারের কিছু ব্যাপার আছে, তারপরে সুগার, এই সমস্ত সব কিছু টেস্ট করতে দিয়েছে। তো এতটা রক্ত নিয়ে গেল আজকে, একেই হিমোগ্লোবিন নেই, তার মধ্যে আবার এতটা করে মানে ধরো প্রত্যেক মাসে মাসেই নিয়ে যাচ্ছে রক্ত। তো জানি না কি হবে, তো এগুলো টেস্ট করে নিয়ে আসুক। আমার শরীরটা খুব একটা ভালো নেই, তবুও তোমাদের সঙ্গে এসছি শেয়ার করতে। তা তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো, ব্লগটা দেখো। তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো। তো আমার সাথে থাকো, পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো চলো, ব্লগটা শুরু তো করে দিয়েছি, বাদবাকি ব্লগটা আমার সঙ্গেই থাকো। তো চলো, দেখো মেয়ে স্কুলে চলে যাচ্ছে, এই ওর বাবা ওকে স্কুলে পৌঁছতে যাচ্ছে। আর এই যে তোমাদের সাথে যে বললাম বাড়ি হচ্ছে পাশে, আমার পাশের জমিটাতে বাড়ি হচ্ছে। এই দেখো, এখানে ইট বালি সিমেন্ট মেখেছে, আর এই যে পাশে বাড়ি হচ্ছে। আমি আর বাইরে গেলাম না, আর এই যে মিস্ত্রিরা সব কাজ করছে দেখো। এবার চলো কটা ফুল তুলে নিই। তো গাছে অনেক জবা ফুল ফুটেছে, এই দেখো জবা ফুল ফুটে রয়েছে। তো চলো ফুলগুলো তুলে নেব। তার আগে একটু বাগানের দিকে যাব। চলো বাগানে যাই, দেখি কতগুলো কাঁঠাল হয়েছে, তোমাদের সাথে শেয়ার করি। এই দিক দিয়ে দেখো পিলার হবে বলে লোহার রড টড সব বেঁধেছে। তো এই যে মিস্ত্রিরা এখানে সাইকেল রেখেছে, তো সাইকেল কাঠ সব আমাদের বাড়িতেই রয়েছে। আমাদের বাড়িতে যেহেতু ফাঁকা জমি রয়েছে, সেহেতু ওরা অনেকটা জায়গা নিয়ে কাজ করছে। তো এই হচ্ছে কাঁঠাল গাছ, কারি পাতা গাছ। কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল হয়েছে, আর সামনে গেলাম না। দেখো, আমি গাছ থেকে ফুলগুলো সব তুলে নিয়ে এসেছি। তো গাছে এত যে ফুল রয়েছে, তোমাদের গাছটা দেখিয়েছি, কিন্তু ফুল যে এত রয়েছে সেটা মানে বোঝা যায়নি, অনেক উঁচুতে উঁচুতে ফুলগুলো ছিল। আমি লগা দিয়ে এই ফুলগুলোকে সব পারলাম। তো এই হচ্ছে লাল জবা, এটা হচ্ছে তোমার কি জবা বলে আমি ঠিক জানি না, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। এটা এক ধরনের জবা, মানে জবা ফুলের তো অনেকগুলো কালার হয়, তো এই একটা ধরনের জবা। এই জবাটাকে কি বলে, নাম কি, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে হচ্ছে গন্ধরাজ ফুল। তো গাছে আরও ফুল রয়েছে, আমি আর সব ফুল তুললাম না। তো এই কটা ফুল তুলে নিয়ে এসেছি, তাও অনেকগুলোই ফুল আছে, যা ফুল আছে আমার পুজোতে হয়ে যাবে। তো এই হচ্ছে ফুল তুলে নিয়ে এসেছি। তো দেখো, এখানে বাজার করে নিয়ে এসেছে। এখানে বাজার করেছে সজনে ডাঁটা, পটল, ঢ্যাঁড়স, কুমড়ো, বেগুন, এগুলো আজকে বাজার করে নিয়ে এসেছে। আর এনেছে মাছ, মাছটা দেখাচ্ছি। এই হচ্ছে আজকের বাজার। আর এখানে কটা ঢ্যাঁড়স রয়েছে, ঢ্যাঁড়স বা ভেন্ডি যাই বলো, এগুলো রয়েছে, এগুলো পুরনো। আর এখানে কাঁচা লঙ্কা, বেগুন,
টমেটো, এই যে টমেটো, বেগুন আর কাঁচা লঙ্কা, এগুলো আগের। আর এখানে যে এই যে কাঁঠালটা দেখতে পাচ্ছ, এঁচোড়, কাঁঠাল এখনো হয়নি, এঁচোড়। তোমাদের গাছে যে দেখালাম এঁচোড়গুলো ঝুলছে, ছোট ছোট কাঁঠাল ঝুলছে। তা সেখান থেকেই আজকে দুটো পেরেছে, পেরে একটা মন্দিরে দিয়েছে আর একটা ঘরে রেখেছে। তা আমরা আগে এখানে রাধা গোবিন্দ মন্দির আছে বড়, তো আমার একটা ব্লগে দেওয়া আছে, সেটা দেখবে। তো সেই রাধা গোবিন্দ মন্দিরে আমরা প্রথম গাছের ফল না দিয়ে খাই না, তো তাই আজকে এঁচোড়টা দিয়ে আসা হলো। আর কাঁঠাল তো আমাদের ঘরে কেউ খায় না, সুতরাং এঁচোড়টাই খাই। তাই এঁচোড় খাওয়ার জন্য রাধা গোবিন্দকে আর কাঁঠাল দেওয়া হয় না। আর কাঁঠাল দিতে নেই নাকি ঠাকুরকে, তো এই এঁচোড় আমরা দিই রাধা গোবিন্দ মন্দিরে, তারপরেই আমরা খাই। তো এটা হচ্ছে আমার গাছের এঁচোড়। দেখো, গাছটারও একটা গল্প আছে, তাই সেটা অন্য দিন বলবো তোমাদেরকে। গাছটা কিন্তু অন্য দিন নাজি বলি, গাছটা আয়লা ঝড়ে কিন্তু গাছটা পড়ে গেছিলো, মানে পুরো পড়েনি, একটা দিক শিকড় উপড়ে গেছিলো। পাশে ফ্ল্যাট রয়েছে সেহেতু ওই ফ্ল্যাটের ওখানটায় আটকে গেছিলো, গাছটা পুরো পড়তে পারেনি। পাঁচিল, ফ্ল্যাটটা যেহেতু রয়েছে সেখানে গাছটা আটকে গেছিলো, পুরো পড়তে পারেনি। সুতরাং একদিকের শিকড় উপড়ে ছিল, কিন্তু আরেক দিকের শিকড় কিন্তু ছিল। তা প্রচুর ফল দিত। তা ওই আয়লা ঝড়ের পরে 2 বছর কিন্তু গাছটা ফল দেয়নি, যেহেতু একদিকে শিকড়টা উপড়ে গেছিলো। তারপর থেকে আবার খুব কমই ফল হতো, একটা হতো না, দুটো করেই হতো। তো একটা আমরা মন্দিরে দিতাম আর একটা বাড়িতে খেতাম। তো এই বছরে আবার বেশ কিছু কাঁঠাল হয়েছে ফল। তো ধরো 13-14টার মতন এঁচোড় হয়েছে গাছে। তো সব কটাই পেরে খেয়ে নেব, কেননা কাঁঠাল আমরা ঘরে কেউ খায় না, তো কাঁঠালের জন্য আর রাখবো না। এঁচোড় পেরে নিজেরাও খাবো, কিছু পাড়া প্রতিবেশীকে বিলোবো, কিছু আত্মীয় স্বজনকে বিলোবো। তো এভাবেই হচ্ছে। গাছের ফল খাওয়া যে কি আনন্দ, নিজের গাছের ফল খাওয়া, যারা গ্রামে থাকে তারা তো উপভোগ করেই, এবং আমরা যারা অধ গ্রামে থাকি, মানে শহরেও থাকি না আবার গ্রামেও থাকি না, তাদেরও 2-4টে করে প্রত্যেক বাড়িতেই কিছু না কিছু গাছ আছে। ফুল গাছ তো আছেই, ফল গাছও 2-1টা করে আছে। তো গাছের ফল খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো চলো এবার তোমাদের মাছটা দেখিয়ে দিই। মাছটা দেখিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করি। কি রান্না করব জানি না, এখনও ঠিক করিনি, ঠিক করব। তো এই হচ্ছে মাছ এনেছে, আর এখানে মাছের তেল খানিকটা রয়েছে, এই যে পরিষ্কারই তেলটা। দেখি কি করি মাছের তেলটা দিয়ে। আর এই যে এখানে মাছ এনেছে, তো আমাদের দুবেলা হয়ে যাবে যা মাছ এনেছে। যা গরম পড়েছে, ডিম ঠিম খেতে ইচ্ছে করছে না, তো মাছের ঝোল পাতলা করে তো মাছের ঝোল করব। তারপরে আর কি করি দেখি, একটু সজনে ডাঁটা হয়তো করতে পারি। তো যাই হোক, একটু কিছু করে তারপরে রান্নাটা শুরু করব। রান্না করার পরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যে কী রান্না করলাম। তো এখানে সজনে ডাঁটার চচ্চড়ি করব। আলু আছে, বেগুন আছে, কুমড়ো আছে আর ডাঁটা কুমড়ো বেগুন আলু দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি করব। আর এখানে আছে আলু আর পটল দিয়ে এই যে মাছের ঝোল হবে, পাতলা জিরে আদা বাটা দিয়ে পাতলা মাছের ঝোল। তো আজকের মেনু এটাই। ভাত হয়ে গেছে, আর এই সজনে ডাঁটার চচ্চড়ি, আর হচ্ছে তোমার মাছের পাতলা ঝোল, সঙ্গে টক দই রয়েছে। তো এই হচ্ছে আজকের রেসিপি। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, এবার আমি চচ্চড়িটা বসিয়ে দেবো। তো তোমাদের ডাঁটা কুমড়ো বেগুন সব কাটা দেখিয়েছিলাম। তো এটা হচ্ছে ডাঁটা চচ্চড়ি, এই যে ভাত, আর এই হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোলটা আদা টমেটো আর জিরে গুঁড়ো
কাঁচা লঙ্কা এই দিয়ে পাতলা একদম মাছের ঝোল। গরম খুব পড়েছে, তো খুবই পাতলা একটা মাছের ঝোল তৈরি করেছি। এত গরমে এরকম হালকা পাতলা খাওয়াই ভালো শরীরের পক্ষে। তো আজকের মতন আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পেজটাকে সবাই ফলো করে দিও। তো টাটা, বাই বাই।